গুড মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল সূর্যোদয় দেখে নাও। আর তার সাথে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে গাছে জল দেওয়ার জন্যে। আর ছাদের অবস্থা দেখেছো, একটুও পা ফেলার জায়গা নেই, পাথর বালি সিমেন্ট সব পড়ে আছে। কারণ আজকে কিন্তু হবে সেই ঢালাই। আর এই দেখো রিজুর বাবা কি করছে বলো তো, সেন্টারিং হয়ে গেছে, তারপরে এইসব তার লাগাচ্ছে ইলেকট্রিকের কানেকশন করার জন্য। রিজুর বাবা কিন্তু এইসব কাজ টুকটাক জানে, মানে কাজ চালানো হয়ে যায় আমাদের বাড়ির প্রয়োজনীয়। সেই জন্য 2 দিন ধরে কিন্তু সেই মেপে ঝুঁকে কোথায় কি হবে না হবে সেই তার লাগাচ্ছে। আর আজকে যেহেতু সকাল সকাল মিস্ত্রি দাদারা চলে আসবে, সেই জন্য অনেক ভোর থেকে উঠেই ফিনিশিং কাজটা করে ফেলছে, শেষ পর্যায়ের কাজ চলছে। এই দেখো রিজু যখন থাকে বিকেলবেলা, রিজু কিন্তু ওর বাবার সাথে সাথে হেল্প করে। ওর বাবা বলে এগুলো একটু এগিয়ে দে, ও কিন্তু এইসব কাজে খুব ইন্টারেস্টিং, ওর বাবার সাথে সাথে হেল্প করে। কিন্তু এখন যেহেতু 6টাও বাজেনি, সেই জন্য ও ওঠেও নি। ডাকলে পরে কিন্তু এক লাফেই উঠে যেত সে। স্বপ্নের ঘর শেষ পর্যন্ত ঢালাই পর্যন্ত এগিয়েছি। আর ভগবানকে ডাকছি যে ভগবান তুমি শেষ পর্যন্ত কাজ উদ্ধার করে দিও আমাদের সাথে থেকে। আর এই দেখো আম গাছের পরিস্থিতি, কত আম যে বৃষ্টি না হওয়ার জন্য ঝরে গেল অকালে, সে আর বলার কথা না। তবে মুকুল এসেছিল গাছ ভরে, আমের গুটি এসেছিল গাছ ভরে, একেবারে দেখাই যাচ্ছিল না। কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে প্রত্যেক দিনই আম পড়ে যাচ্ছে প্রচুর। এখনও তো ঝড়ঝাপটা বাকি আছে, জানি না শেষ পর্যন্ত কটা আম গাছে দাঁড়াবে। করে দিয়েছি। আর এখানে আলু ভাজি বড় বড় করে, কেন হ্যাঁ আজকে ছাদ ঢালাই, তার জন্য ভেবেছি মিস্ত্রি তাদের একটুখানি রুটি আর নিজের হাতে মাংস রান্না করে খাওয়াবো। এখানে অল্প একটু চিকেন নিয়ে এসছে, তো সেই চিকেন দিয়েই হবে আজকে চিকেন কষা আর রুটি। দাদারা আজকে প্রায় 7-8 জন কাজ করবে। আর ওয়েদারটা মাঝে মাঝে মেঘলা করছে, তাই ভগবানকে ডাকছি ঢালাই পর্যন্ত তুমি রক্ষা করো, কারণ বৃষ্টির একটা খবর আছে। কিন্তু তা গিয়ে কিন্তু এই চিকেনটা নিয়ে এসেছে, আর আমিও ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে আলুটা ভাজা হচ্ছে, মাংস কষানো হচ্ছে। মাংসে আজকে এক ফোঁটা জলও দেবো না, মাংসের থেকে যে জলটুকু বেরিয়েছে সেই জলটুকু মরে একেবারে মাখা মাখা হবে, মানে কষা কষা হবে। তাহলে ধরে ধরে অনেকটা সময় লাগছে, আর নাড়তে না খুব অসুবিধা হচ্ছে, কারণ কড়াইটা যথেষ্ট বড়, তাও কিন্তু মাংস ধরছে না। মাংস আলু দেওয়া আছে, এই কারণে ধরছে না। আস্তে আস্তে নেড়ে নেড়ে করছি, কারণ বেশি নাড়লে আবার আলু ঘেটে ঘা হয়ে যাবে, খিচুড়ি হয়ে যাবে, সেই কারণে। আর এখানে আটা মেখে দিচ্ছি, মানে আটাটা মেখে রেডি করে রেখে দিচ্ছি। তারপর যখন হয়ে যাবে, সবার তো অনেক দেরি আছে, কিন্তু রেডি করে রেখে দিচ্ছি। তারপর ঝমাঝম গরম গরম রুটি করে দেবো। আর তরকারিটাও গরম করে দিতে হবে, কারণ এখন করে রাখলে ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে হয়ে যাবে, সেই কারণে ওটা আবার গরম করতে হবে। আর কালকে কি হয়েছে, রান্না করতে করতে পাখির খাবার তৈরি করতে গেছি, গাজর ঘষতে গেছি, এই নোকের মাথা উড়ে গেছে। এত কষ্ট পেয়েছি কি আর বলবো। শুধু ভগবানকে ডাকছি যে কালকে আমি কী করে কাজগুলো উদ্ধার করবো। তারপর ভগবান মা কালী জগন্নাথ সমস্ত দেবতারা উদ্ধার করেছে। বেটাদিন দিয়ে দিয়ে ব্যথাটা কমিয়ে ফেলেছি, কোনো ব্যথার ওষুধ খাইনি, শুধু জাস্ট বেটাদিন দিয়েছি। কিন্তু এই আঙুলের মাথাটা সামান্য ব্যথা আছে, কিন্তু বেশি ব্যথাটা মরেই গেছে। তাহলে এই আটা মাখতে খুব কষ্ট হচ্ছে, সেই কারণে। কারণ কাঁচা নো অনেকটাই কিন্তু কেটে গেছে, এই কারণে ভাবছিলাম কী করে করবো, এতগুলো আটা মাখা রান্না বান্না কী করে করবো।
যাই হোক, ভগবান হয়তো সব করিয়ে নেয়, তাই না? আমাদের বিপদের সময় ভগবান নিশ্চয়ই আমাদের মাথার উপর থাকে, তা নাহলে আমরা করি কি করে? এত কঠিন কঠিন কাজ সবাই করে কি করে? উদ্ধার হয়ে যায় ঠিক সময়। ভগবান পাশে থাকলে, ভগবানকে ডাকলে পরে। আর আমার মাংস কষানোটাও প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো, কারণ আলুতে সমস্ত যেটুকু ঝোল আছে না টেনে নেবে, সেই কারণে গ্যাসটাকেও নিভিয়ে দেবো এবার। এইটার উপর এখানে একটু পুজো করে নিচ্ছি ঢালাইয়ের জন্য, যে পুজোটা করতে হয় সামান্য প্রসাদ দিয়ে, সেই পুজোটা করা হচ্ছে। এটা রিজুর বাবাই করছে, কারণ রিজুর বাবা চান করে নিয়েছে। আকাশ কিন্তু ভারমুখ করে আছে, আর এখানে মশলা মাখা চলছে, রেডি হয়ে গেছে। দিয়েছ? দেখো আস্তে বসে করো, ধারে যেতে হবে, ধারে যেও না, ধারে যেও না গো। হ্যাঁ, ও পাশে দিলে হবে। আয় আয় উঠে আয়, একটুখানি মশলা দিচ্ছে। কোথায় চলে যাবে মশলা? এই দেখো রীতিমতো কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। কি আর বলবো, ভগবানকে ডাকলাম জানি না, তবু হালকা হালকা বৃষ্টি পড়ছে, যেন বেশি জোরে না পারে, বেশি জোরে জানে না পড়ে। নিজুর বাবা বলছে হালকা হালকা বৃষ্টি হলে ঢালাইয়ের পক্ষে ভালো, কিন্তু এ তো গতি ভালো দেখছি না, মতি গতি। তার সাথে আবার বাজও পড়ছে, মেঘ ডাকছে। এই দেখো মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ? কেমন মেঘ ডাকছে। এতদিনে কিন্তু একদিনও বৃষ্টি হয়নি, তাহলে কপালটা কি বলবো, ভালো না খারাপ জানি না। অনেকটা চলে গেছে, এখন দেখো এই যে ঢালাই হচ্ছে, অনেকটা হয়ে গেছে ঢালাই, দেখেছো? মেঘ মানে মেঘ চলে গেছে, বৃষ্টিও থেমে গেছে। আর এই যে দাদাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন 1টা বাজে, 1:10 বাজছে, তার মধ্যে কাজ কমপ্লিট। ঝড় বৃষ্টি মাথায় করে তাও কাজটা ভালোই হয়েছে, কারণ হালকা হালকা বৃষ্টি ছিল, তাই তো? দাদা বলছে এইটুকু বৃষ্টিতে ভালোই হয় ছাদ ঢালাই নাকি। দিয়ে চলে গেলেন, আমিও বাথরুম মেজে ঘর দোর যেটুকু নোংরা হয়েছিল ঝাড় ঝুড় দিয়ে পরিষ্কার করছি। সিঁড়ির তলাটা প্রচণ্ড নোংরা হয়েছিল, সেটা জল দিয়ে ধুয়েছি করতে করতে।
কর্তা বলছে থাক, তুমি অনেক খাটনি করেছো, মাংস করেছো, এই ভাত কাটা নিয়ে রুটি করেছো, আমি শীত করাটা ধুয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে বাবা তুমি করো, আমি এখন চানে যেতে পারছি না, পারিনি, দেড়টা বেজে গেছে, জল চলে যাবে দুটোর মধ্যে, তাহলে আমাকে চানে যেতে হবে। আর এই ছাতাগুলো বার করেছিলাম বৃষ্টির সময়, কিছু মিস্ত্রি দাদাদের দিয়েছিলাম, আমরা নিয়েছিলাম, কিন্তু এটার কাজে লাগেনি। আমি আর বৃষ্টি দেখে আমি আর ছাদেই যাইনি, কারণ আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো যে একটা ভালো কাজ করছি, এতদিন বৃষ্টি আসলো না, এই ঢালাই নামলাম, বৃষ্টি আসলো, এর আগে ভগবানকে শুধু ডাকছি ভগবান তুমি এটা কী করলে, কিন্তু যাকে ভগবান যা করে মনে হয় মঙ্গলের জন্যই, কারণ বৃষ্টিটা দিয়েছে ঢালাই, অল্প স্বল্প বৃষ্টি হলে নাকি ভালো, সেই অল্প স্বল্প বৃষ্টিটাই হয়েছে। যাকে আর কথা বাড়াবো না, এখন আমি স্নানে যাবো, এখন আর বসে পড়লে না আর উঠতে ইচ্ছা করবে না, তাই ভাবছি ব্যথা ব্যথা করে স্নান টান সেরে তারপরে রেস্ট নেবো। আজকের মতো আসছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, তাহলে টাটা।